আজকে তোমাদের এরকম ৫টা পদ্ধতি শেখাবো, যে ৫টা পয়েন্টের মাধ্যমে তোমরা বুঝে যাবে যে তোমাদের হার্ট কেমন আছে। হার্ট এমন একটা জিনিস যে আমাদের জন্মানোর সময় থেকে এই হার্ট কিন্তু স্পন্দিত হওয়া শুরু করে দিয়েছে। আপ টু যেদিন আপনার মৃত্যুবরণ করবেন, সেই টাইম পর্যন্ত কিন্তু এই হার্ট এইভাবে স্পন্দিত হতে থাকবে। কাজেই আমাদের এই যে প্রত্যেকদিন যে আমরা কাজ করছি, এই কাজের ফাঁকে আমাদের যে হার্টের জন্য আমরা বেঁচে আছি, সেই হার্টের অবস্থা কেমন রয়েছে এটা খোঁজখবর নেওয়ার অবসর হয়তো অনেকের থাকে না, একমাত্র যারা হেলথ কনসিয়াস তারা ছাড়া। তো আজকের এই যে ৫টা পয়েন্ট আলোচনা করবো, এই ৫টা পয়েন্টের মাধ্যমে আপনারা মোটামুটিভাবে বুঝে যাবেন যে আপনাদের এই যে হৃদয় বা হার্ট সেটা কেমন আছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে বিট বা পালস কিভাবে চেক করবেন। প্রথমে কি করবেন, যে আপনাদের এই যে বাঁ হাত রয়েছে, এই বাঁ হাতের মধ্যে একটা শিরা আছে এই জায়গাটা করে, ঠিক আছে? এই জায়গাটা করে যে একটা ভেন আছে, এখানে আপনি কি করবেন, এই ডান হাতে দুটো বুড়ো আঙুল নেবেন এবং বুড়ো আঙুল দিয়ে আপনার এই যে কবজি রয়েছে, এই কবজির মধ্যে আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় আপনারা চেক করে দেখবেন যে কোথায় আপনার এই পালসটা পাওয়া যাচ্ছে। যারা নতুন তারা কিন্তু এটা বুঝতে পারবেন না, কিন্তু যাদের মোটামুটি অভ্যাস আছে তারা কিন্তু প্রথমে এটা চেক করতে পারবেন। মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাটা রয়েছে হাতটাকে এরকমভাবে সোজা রাখবেন, তারপরে এখানে দুটো আঙুল দিয়ে প্রেসার দেবেন, ঠিক আছে? তাহলেই দেখবেন এখানে আপনারা এই পালসটাকে অনুভব করতে পারবেন। এই পালসটা কিভাবে রিদিম হচ্ছে, তা যদি দেখা যায় যে এই ছন্দটা ঠিক আছে তাহলে বুঝতে হবে আপনার হার্টের কন্ডিশন ঠিক আছে। কিন্তু ছন্দ যদি পতন হয়, ঠিক রিদিমে যদি এই পালসটা না চলে, তাহলে বুঝতে হবে আপনার হার্টের কোনো না কোনো সমস্যা আছে। সেকেন্ড যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে যে ওয়াকিং, যেটাকে বলা হচ্ছে ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং কী জিনিস? আমরা হাঁটছি এবং দৌড়াচ্ছি, এই যে হাঁটা এবং দৌড়ানো মাঝামাঝি যে পর্যায়টা সেটাকে বলা হচ্ছে ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং মানে কি, একটু একটু ছুটে হাঁটা, একটু জোরে হাঁটা, ঠিক আছে? তো ব্রিস্ক ওয়াকিং করে আমরা কীভাবে বুঝতে পারবো? আমাদের মোটামুটি ১ মিনিট টানা এই ব্রিস্ক ওয়াকিং করতে হবে এবং ব্রিস্ক ওয়াকিংয়ের পরে আপনি একটা জায়গায় বসুন। বসার পরে আপনি কোনো একটা সেন্টেন্স বলুন। কিছু একটা শব্দ না, একটা সেন্টেন্স আপনি বলুন এবং দেখুন যে আপনি আসান সেন্টেন্সটা আপনি বলতে পারছেন কিনা, বা আপনি যদি কারোর সাথে সেই টাইমে কথা বলেন, সেই কথা বলতে গিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি দেখা যাচ্ছে যে না, আপনি ঠিকঠাকভাবে কথা বলছেন বা ঠিকঠাকভাবে একটা সেন্টেন্স উচ্চারণ করতে পারছেন, তাহলে বুঝতে হবে যে আপনার হার্টের হেলথ ঠিক আছে। থার্ড যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে পা রয়েছে, মানে হাঁটু থেকে আমাদের এই যে গোড়ালি পর্যন্ত যে অংশটা রয়েছে, এখানে যদি আমরা আমাদের একটা আঙুল দিয়ে যদি প্রেসার দিই এবং প্রেসার দেওয়ার পরে যদি সেই প্রেসারটাকে ছেড়ে দেওয়া হয় মোটামুটি ৫ সেকেন্ড, এবং তারপরে ওই যে একটা গর্তের মতো যদি হয়ে যায় এবং সেই গর্তটা যদি রয়ে যায়, তাহলে সেটা কিন্তু একটা অ্যালার্মিং একটা কন্ডিশন। কিন্তু যদি ওটা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যায়, তাহলে নরমাল অবস্থায় স্টেটে ফিরে যায়, তাহলে বুঝতে হবে যে না, আমাদের হার্টের কন্ডিশন ঠিক আছে। কেন? আমাদের এই যে হার্ট সেটা কি করছে, আমাদের সারা শরীরে ব্লাড সার্কুলেট করছে এবং কি হয়, এই যেহেতু আমাদের দুটো পা এটা হচ্ছে আমাদের বডির নিচের পোরশন, এবং সেখান থেকে যেহেতু ফ্লুইডটাকে বা আমাদের রক্তটাকে যখন উপরের দিকে টেনে আনতে হয়, সেখানে একটা ভীষণভাবে আমাদের গ্র্যাভিটি কাজ করে। সে গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে কাজ করে সে রক্তটাকে টেনে আনতে হয়। এবং সেখানে শুধুমাত্র হার্ট নয়, আমাদের পায়ের যে পেশি রয়েছে সেই পেশিরও কিন্তু একটা ভূমিকা আছে। দুজন যৌথভাবে এই ফ্লুইডটাকে টেনে হার্ট পর্যন্ত নিয়ে আসে। যে পদ্ধতিটা বললাম, যদি ওখানে আমাদের মাংসপেশিটা বসার মতো হয়ে যায় বা খাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের কিন্তু এই হার্টের এই যে পাম্পিং করার যে ক্ষমতা সেটা কমে গেছে। এরপরে যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার নিয়মিত চেক করা, এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত করা দরকার। কিভাবে ব্লাড প্রেশার চেক করব? বর্তমানে আমাদের যে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন বেরিয়ে গেছে, তবে অবশ্যই সেটা ব্র্যান্ডেড মেশিন হওয়া প্রয়োজন। এই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন নিয়ে আমরা কি করব, প্রথমে আমাদের যে সিস্টোলিক প্রেশার অর্থাৎ আপার রেঞ্জ, অর্থাৎ উপরের যে আমাদের রেঞ্জটা থাকে আর কি, সেই রেঞ্জটা আমরা দুটো আমরা রিডিং নেব। কীরকমভাবে নেব? আমরা প্রথমে একটা বিশ্রাম অবস্থায় বসবো, স্ট্রেসহীনভাবে আমরা বসবো। তারপরে প্রথমে একটা রিডিং নেব এবং তারপরে আবার একটা রিডিং নেব ৫ মিনিট পরে। এই যে দুটো রিডিং আমরা নিলাম, এটা হচ্ছে দুটো সিস্টোলিক রিডিং, অর্থাৎ হায়ার রিডিং আসবে। কারণ কি, সিস্টোলিকটা কি, যখন আমাদের হৃৎপিণ্ড যখন সংকুচিত হচ্ছে, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলগুলোর মধ্যে যখন পূর্ণ মাত্রায় রক্ত পৌঁছে যাচ্ছে, সেটা হচ্ছে সিস্টোলিক, অর্থাৎ সেই টাইমে আমাদের ব্লাড প্রেশারটা হাই আসবে। এই যে দুটো রিডিং পাওয়া গেল, এই দুটো রিডিং তাদের টোটাল করব ডিভাইড বাই 2, সেটা করলে আমাদের একটা এভারেজ রিডিং বেরিয়ে আসবে, অর্থাৎ এভারেজ একটা সিস্টোলিক রিডিং বেরোবে। এবং তারপরে যখন হৃৎপিণ্ড ডায়াস্টল হচ্ছে, মানে হৃৎপিণ্ড যখন বড় হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা শিরা ধমনী থেকে সে রক্তগুলো হৃৎপিণ্ডে এসে চলে আসছে। সেই টাইমে যদি আমরা রিডিং নিই, তাহলে কিন্তু সেই প্রেশারটা খুবই কম পাওয়া যাবে, যেটাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। এইভাবে ডায়াস্টোলিক প্রেশারটা আমরা কিন্তু ৫ মিনিট অন্তর দুবার নেব, ঠিক আছে? এইভাবে তারও একটা এভারেজ করব, একটা এভারেজ রিডিং আসবে। এবার যদি দেখা যায় যে সিস্টোলিক যেটা এলো, সেটা যদি আমাদের ১১০ থেকে ১২০ এই রেঞ্জের মধ্যে থাকে এবং ডায়াস্টোলিক প্রেশারটা যদি ৭০ থেকে ৮০-র মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের যে ব্লাড প্রেশার সেটা সঠিক আছে। কিন্তু
যদি আমাদের এই যে রেশিওটা যদি 140/90 এই রেশিওর থেকে বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের ব্লাড প্রেশার হাই, অর্থাৎ আমাদের হাইপার টেনশনের সমস্যা হতে পারে। এখান থেকে আমাদের স্ট্রোক, কার্ডিয়াক ফেলিওর এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। এখানে একটা আলোচনা করি যে আমরা অনেকেই কিন্তু যে ব্লাড প্রেশারের যে রিডিং নেওয়া আর কি বিপি চেক করা কিন্তু অনেকেই ঠিকমতো করতে পারে না। তার জন্য কি আমাদের যে মেশিনটা সেটা ঠিকঠাক মেশিন যেন হয়, একটা ঠিকঠাক ব্র্যান্ডের মেশিন হয় এবং যেন রিডিংটা ঠিকঠাক নেওয়া হয়। তবে এখানে আরেকটা কথা বলা জরুরি, বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমরা তো দৌড়ে এলাম বা কোনো কাজ করে এলাম, সে সময় যদি আমরা ব্লাড প্রেশারের রিডিং নিই তাহলে কিন্তু রিডিংটা একটু হাই আসবে। আমাদের দেখতে হবে যে যতবারই আমরা কন্টিনিউয়াস আমরা এভরিডে রিডিং নিচ্ছি এবং বিভিন্ন টাইমে কিন্তু আমাদের বারবারই এই যে প্রেশারটা সেটা হাই আসছে, তাহলে বুঝতে হবে এটা হাইপার টেনশনের সমস্যা। তা নাহলে কিন্তু ঠিক আছে। এরপরে ৫ নম্বর যে পয়েন্ট আলোচনা করব, লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়েস্ট টু হাইট রেশিও। এটা খুবই একটা মানে ভাইটাল একটা পদ্ধতি। এটা আপনারা বাড়িতে প্রত্যেকেই চেক করতে পারেন। তার জন্য আপনারা কি করবেন, একটা মেজারমেন্ট ফিতে নেবেন বা ওই যে মাপনী ফিতে যেটা বলে সেই ফিতে নিয়ে আপনাদের কোমরের যে মাপ, সেই কোমরের মাপটাকে একটা তার একটা রিডিং নিলেন, তার একটা নাম্বার পাবেন এবং আপনাদের যে কতটা লম্বা মানে আপনার হাইট কত আছে সেই হাইটের একটা রিডিং নিলেন। এই যে দুটো রিডিং পাওয়া গেল, এই দুটোকে রেশিও করবেন, অর্থাৎ ওয়েস্ট বাই হাইট। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো একজন ব্যক্তির তার ওয়েস্ট বা কোমরের রিডিং এলো 32 ফিট এবং তার যে হাইট সেটা রিডিং এলো মোটামুটি 173। এবার কি করতে হবে, আমাদের ওই 32/173 এই রেশিওটা যদি করা হয় তাহলে মোটামুটি কত আসবে, মোটামুটি 0.438 এরকম একটা আসছে মোটামুটি। এই রিডিংটা মানে এই যে রেশিওটা এলো, এই রেশিওটা যদি 0.5 থেকে কম হয় তাহলে বুঝতে হবে যে আপনার হার্ট হেলথ ঠিক আছে। কিন্তু যদি এটা 0.5 থেকে মানে 0.5 থেকে বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে কি আপনার ভিসেরাল ফ্যাট জমে যাচ্ছে, অর্থাৎ পেটের মধ্যে প্রচুর চর্বি জমে যাচ্ছে এবং ফ্যাট জমে যাচ্ছে। এখান থেকে কী হতে পারে, আপনার যে কোলেস্টেরলের যে ব্যাড কোলেস্টেরল যেটা বলে সেটা অনেক হাই হয়ে যাবে। ইনসুলিন রেজিস্ট্যান্স সেখান থেকে আসবে এবং সেখান থেকে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। সেখান থেকে আপনার ইনফ্লামেশনের সমস্যা হতে পারে। কাজেই যদি এই রেশিওটা যেটা বললাম 0.5 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আপনাদের অবশ্যই কিন্তু বিভিন্ন রকমভাবে কীভাবে এই যে ভিসেরাল ফ্যাটটা কমানো যায় সেদিকে কিন্তু আপনাদের আলোকপাত করতে হবে। যেটা করতে হবে, আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আপনারা কী কী খাচ্ছেন সেদিকে নজর দিতে হবে এবং তার সাথে আমাদের নিয়মিত এক্সারসাইজ, প্রতিদিন সকালে 30 মিনিট করে হাঁটা, এই ব্যাপারগুলো কিন্তু করে আমাদের ভিসেরাল ফ্যাটটাকে কমাতে হবে। তার সাথে স্মোকিং অ্যাভয়েড করা, তার সাথে ড্রিঙ্কিং অ্যাভয়েড করা এবং তার সাথে একটা স্ট্রেস ফ্রি জীবনযাপন করা। এই 5টা পয়েন্ট আলোচনা করলাম। এই 5টা পয়েন্ট যেটা বললাম এটার মাধ্যমে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আপনাদের হার্ট কেমন আছে। তবে যাদের এজ 40+ হয়ে গেছে তাদেরকে একটা পরামর্শ যে আপনারা বছরে একবার ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনার যে লিপিড প্রোফাইল সেটাকে চেক করে নেওয়া এবং তার সাথে ব্লাড সুগার, এই দুটো প্যারামিটার চেক করে ভয়ের সাথে না বাঁচার থেকে আপনারা যদি সচেতনভাবে যদি বেঁচে থাকেন তাহলে মনে হয় আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে, আমরা অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোয়ারি থাকে বা কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।